নমস্কার, আমি পবিত্র দেবনাথ আর তোমরা দেখছো পটলা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও গায়ে কাঁটা দিয়া গ্রাম বাংলার একটা ভৌতিক ঘটনা, ভৌতিক এপিসোড তোমাদেরকে আমি উপস্থাপনা করতে চলেছি। আজ যে এপিসোডটা থাকছে শিয়ালদা নামখানা স্টেশন লাইনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা, ভৌতিক এক্সপিরিয়েন্সের কথা, যেটা আমার মুখের কথা নয়, লাস্ট ট্রেনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। সেটা একটা মানুষের সাথে না, কয়েকজন মানুষের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। যাই হোক, শুরু করা যাক আজকে ভৌতিক ঘটনা, ভৌতিক এপিসোড। 2019 সাল, এক বর্ষার রাতে একজন কলেজ ছাত্র শেষ লোকাল ট্রেন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে নামখানা যাচ্ছিল। রাত তখন প্রায় 11:45। কামরায় হাতে গোনা কয়েকটা যাত্রী ছিল। ট্রেন ধীরে ধীরে অন্ধকারে গ্রাম অঞ্চল পেরিয়ে যাচ্ছিল। ছাত্রটি লক্ষ্য করল সামনের সিটে সাদা শাড়ি পরা এক মহিলা চুপচাপ বসে আছেন। ট্রেনের আলো বারবার জ্বলছে নিভছে, আর মহিলার মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা অনুভব করে সে। তখনই তার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখে সেই মহিলা তার সামনের সিটেই বসে আছে, কিন্তু জানালার কাছে মহিলার প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে না। ভয়ে সে পাশের এক বৃদ্ধ যাত্রীকে ডাকল। বৃদ্ধ জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, ওদিকে তাকিও না। বহু বছর আগে এই লাইনের কাছে এক মহিলা দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বলে অনেকেই বলে, যেটা শোনা ঘটনা। পরের স্টেশনে ট্রেন থামতেই ছাত্রটি নেমে যায়। যাওয়ার আগে সে একবার পিছনে তাকায়। পুরো কামরা ফাঁকা, কিন্তু জানালার কাছে যে এখনো সাদা শাড়ি, সেই ছায়ামূর্তিটা এখনো ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। পরদিন সে খবর নিতে গিয়ে জানতে পারে, যে সিটে সে বসেছিল সেখানে মাঝরাতে যাত্রীরা অস্বাভাবিক কিছু দেখার দাবি করে। তবে এর কোনো সরকারি প্রমাণ এখনো পাওয়া যায়নি। আমি পবিত্র দেবনাথ বলে রাখা বাহুল্য, এই গল্পটি ভৌতিক বিনোদনের জন্য রচিত। এর মধ্যে বাস্তব ঘটনা হিসাবে প্রমাণিত নয়, এর কোনো সরকারিও প্রমাণ নেই। তাই গল্পটি বা ঘটনাটি এন্টারটেনমেন্ট পারপাসে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। বাট যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে তারাই বলতে পারবে এটা আসল নাকি নকল, এটা মিথ্যা নাকি এটা সত্যি। যাই হোক, কমেন্ট সেকশন তো খোলাই আছে, তোমরা জানিও। প্রথম থেকে লাস্ট অবধি ঘটনাটা শোনার জন্য সকলকে আবারও ধন্যবাদ। নতুন হলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন। নমস্কার।